হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে খবর শেয়ার করা রয়েছে। এক এক করে সব কটা বিষয় নিয়ে আপডেট শেয়ার করব, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা শেয়ার করব, আন্তোনিও লোপেস হাবাস গতকাল প্রথম অনুশীলন করিয়েছে এই মরশুমে মোহনবাগান দলকে নিয়ে, যেখানে ওড়িশায় পৌঁছে গিয়েই তার দেখা হয়েছে সার্জিও লোবেরার সাথে। এর পাশাপাশি তার কোচ মানে অ্যাসিস্ট্যান্ট কোচ ক্যাস্টেলানাও ছিল। তো অ্যাসিস্ট্যান্ট কোচ ক্যাস্টেলানা এছাড়া আন্তোনিও লোপেস হাবাস দুজনে মিলে গতকালের অনুশীলনে কিন্তু কড়া প্র্যাকটিস করেছে। মানে সমস্ত প্লেয়াররা আন্তোনিও লোপেস হাবাসের তত্ত্বাবধানে তারা কিন্তু খুব ভালো প্র্যাকটিস করেছে, ঘাম ঝরিয়েছে গায়ের, মোটামুটি খুবই কড়া প্র্যাকটিস করিয়েছে। কারণ সামনেই যেহেতু ডার্বি ম্যাচ, তাই ডার্বি ম্যাচটা নিয়ে বেশ সতর্ক আন্তোনিও লোপেস হাবাস, এবং তিনি ইয়ং প্লেয়ারদের ওপর বেশ ভরসা যোগাচ্ছেন বা ভরসা করছেন, ইয়ং প্লেয়ারদের তৈরি করছেন যাতে করে ডার্বি ম্যাচে কিয়ার নাসিরের মতো আরও একটা ইয়ং প্লেয়ারকে তৈরি করে দিতে পারে। শুধু একটা নয়, 2 থেকে 3টে প্লেয়ার তৈরি করে দিতে পারে, এমন তার পরিকল্পনা রয়েছে। এদিন আন্তোনিও লোপেস হাবাস তো যোগদান করেই ছিলেন অনুশীলনে, এবং পেটের সমস্যা বা হালকা চোটের জন্য যে খেলতে পেরেছিল না সাদিকেও, সেই সাদিকেও কিন্তু অনুশীলনে যোগদান করেছিলেন। তো ডার্বি ম্যাচের বিষয়টা নিয়ে কিন্তু পাল্টা একটা জবাব দিয়েছেন। মোটামুটি ওই ইস্টবেঙ্গল এফসির দল থেকেও যেরকমভাবে ডার্বি ম্যাচটা নিয়ে কথাবার্তা উঠছে, মন্তব্য উঠছে, তেমন কিন্তু সেই সমস্ত মন্তব্যের পাল্টা জবাবও তো মোহনবাগান দলের প্লেয়াররা, কোচেরা এবং ম্যানেজমেন্টটা তো দিচ্ছে, যেটা মন্তব্য হিসেবে। সেই মতো আন্তোনিও লোপেস হাবাসও কিন্তু একটা পাল্টা জবাব দিয়েছেন। তিনি মোটামুটি তোমাদেরকে এটুকু বলে দিই যে হাবাসের অধীনে, মানে হাবাস যতদিন ডার্বি ম্যাচে মোহনবাগান দলের কোচ ছিলেন ততদিন কিন্তু 100% তার ডার্বি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে, মানে 100% ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। আর কার্লোস কুয়াদ্রাতের সাথে তার হেড টু হেড রেকর্ডেও কিন্তু আন্তোনিও লোপেস হাবাস এগিয়ে রয়েছে। কিন্তু আন্তোনিও লোপেস হাবাস যেটা বলেছেন যে একদমই নতুন একটা ডার্বি ম্যাচ হতে চলেছে, এই ডার্বি ম্যাচে অনেক কিছু ঘটতে পারে, ডার্বি ম্যাচটা নিয়ে বেশ সতর্ক। আমি এখন নিজের দলের ছেলেদের নিয়েই চিন্তাভাবনা করছি, কিভাবে কি পরিকল্পনা তৈরি করব, সব বিষয়টাই বুঝিয়ে দিচ্ছি। ছেলেদের ওপর আমার যথেষ্ট আস্থা রয়েছে, খুব ভালো আমাদের টিম রয়েছে, একটু সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু এই টিমটাই ডার্বি ম্যাচে খুব ভালো পারফরমেন্স করতে পারে, এবং সেই ডার্বি ম্যাচে ভালো পারফরমেন্স করবে বলে যতটা আত্মবিশ্বাস বাড়ানো দরকার, যেরকম প্ল্যান, যেরকম স্ট্র্যাটেজি, সবটাই বুঝিয়ে দিচ্ছি। এবং আশা করি যে যা কিছু বোঝাচ্ছি, যা কিছু পরিকল্পনা আমার রয়েছে, সব কিছু ঠিকঠাক করবে ম্যাচে আমার দলের ছেলেরা। এবং অপোনেন্টস কী করছে কী করছে না, কী বললো, সেগুলো নিয়ে এখন ভাবার সময় নেই আমার কাছে। আমরা এখন নিজেদেরকে নিয়েই ভাবছি, এবং ডার্বি ম্যাচ আমরাই জিতবো, সেমিফাইনালে আমরাই কোয়ালিফাই করব, এরকমই একটা কথা বলেছেন আন্তোনিও লোপেস হাবাস। তো তার কিন্তু কাজ তিনি শুরু করে দিয়েছেন। আর অবশ্যই খুব ভালো লাগছে আন্তোনিও লোপেস হাবাসের পাশে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ক্যাস্টেলানাকে দেখে, কারণ এই ক্যাস্টেলানাও কিন্তু যথেষ্ট ভালো অভিজ্ঞতা একজন কোচ, এবং তার কিন্তু আইএসএলে অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, ভালোই অভিজ্ঞতা রয়েছে। তিনি কিন্তু অনেক সময় আন্তোনিও লোপেস হাবাস না থাকাকালীন ম্যাচ পরিচালনা করেছেন বা ম্যাচের হেড কোচের দায়িত্বে ছিলেন মোহনবাগান দলের। তো সেই অনুযায়ী তারও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, এবং দুজনকে একসাথে দেখতে পেরে খুবই খুশি অনেক সমর্থকরাই, এবং আমরাও খুশি সবাই। তো দেখা যাক এবার ডার্বি ম্যাচে কী করে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা একটি ট্রান্সফার আপডেট। মোহামেডান এসসি দল কিন্তু একটা রাশিয়ান প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে, যেটা গতকালই তোমরা অনেকেই জানতে পেরে গেছো, বাট আরও একবার জানিয়ে দিচ্ছি। ইভজিনি কজলভ 28 বছর বয়সী রাশিয়ান উইঙ্গার পজিশনের প্লেয়ার, রাশিয়ার আন্ডার-21 দলের ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন। তো 2,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। এই প্লেয়ারটিকে সই করিয়ে নিয়েছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে মোহামেডান এসসি দল। তো আই লিগে তোমরা এই প্লেয়ারটিকে খেলতে দেখতে পারবে মোহামেডান এসসি দলের জার্সি গায়ে। খুব ভালো মানের একজন প্লেয়ার, রাশিয়ান প্লেয়ার আসলো অনেক দিন পর ইন্ডিয়ান ফুটবলে খেলতে। তো খুব ভালো, তার খেলা দেখার জন্য আমরা অবশ্যই মুখিয়ে আছি। এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জ্যাসন কামিংস। এই জ্যাসন কামিংসকে আমরা ছাড়ার কথা বলছি, কিন্তু জ্যাসন কামিংসকে ছাড়াটা কিন্তু অতটা সোজা নয়। কেন সোজা নয়? কারণ তার যে এজেন্ট, তাকে যখন মোহনবাগান দল প্রথম সই করিয়েছিল, তার এজেন্ট তো মোহনবাগানের কাছে অনেক শর্ত রেখেছিল, আর সেই সমস্ত শর্ত পূরণ করবে বলেই
জেসন কামিন্স মোহনবাগান দলে সই করেছিল বা পূরণ করতে পারবে বলে জেসন কামিন্স রাজি হয়েছিল মোহনবাগান দলে খেলার জন্য। তাই তার যে কন্ট্রাক্টের যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলো এমনই মানে কঠিন কঠিন ক্লজ বা খতরা ক্লজ রেখেছে, যেগুলো মোটামুটি সেইগুলোর ওপর ভিত্তি করে জেসন কামিন্সকে এই মরশুমে ছাড়াটা অতটা সহজ হবে না। কারণ সেই ক্লজেই কিন্তু জেসন কামিন্সের এজেন্ট এমন কিছু বাস দিয়ে রেখেছে যাতে করে তুমি হুট করেই জেসন কামিন্স ভালো খেললো কি খেললো না হুট করেই তাকে ছেড়ে দিতে পারবে না। তো এই কারণের জন্যই জেসন কামিন্সকে নিয়ে মোহনবাগান দল একটু চিন্তায় রয়েছে এবং মোহনবাগান দল কিচ্ছু করতে পারছে না, এটা হচ্ছে মেন রিজন। আর এটার জন্যই অন্যান্য ভালো প্লেয়ারদের ওপর কোপ পড়তে পারে, যেরকম হুগো গোমেসের নামটা উঠে আসছে। কেন উঠে আসছে? কারণ জেসন কামিন্সকে তো ছাড়তে পারছেন না, তার জন্যই মোহনবাগান দল তাকে রাখতে মানে তাদেরকে রাখতেই হবে, এটা কিছু করার নেই। আর অন্য প্লেয়ারদের ওপর কোপ দিচ্ছে। না হলে জুয়ান ফার্নান্ডোকে ছেড়ে দিতে পারলো, তাহলে জেসন কামিন্সকে কেন ছেড়ে দিতে পারছে না? সাদিকিউকে কেন ছেড়ে দিতে পারছে না আপাতত? তো সাদিকিউকেও ছাড়া হবে, বাট সাদিকিউর যে কন্ট্যাক্ট সেটার দিক দিয়ে মানে এরকম কোনো ক্লজ নেই, কিন্তু জেসন কামিন্সের এজেন্ট কিন্তু একটা ভালো রকম বাস দিয়ে রেখেছে কন্ট্রাক্টে, যার জন্য ইচ্ছা থাকলেও জেসন কামিন্সকে অত সহজে তুমি ছাড়তে পারবে না, অন্তত এই মরশুমের ভেতরে আর কি, একটা বছরের মধ্যে। এর জন্যই জেসন কামিন্স যেরকম খেলুক বা না খেলুক তাকে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, তাকে তোমাদেরকে সহ্য করে নিতে হবে। সে যেরকমই খেলুক, গোল করলেও তো ভালো, বাট গোল না করলে তার যা খেলা, মোটামুটি মোহনবাগান দল 10 জনেই খেলে প্রতিটা ম্যাচে, 11 জন নিয়ে খেলে না। তিনি যেটুকু খেলে একটা বাচ্চা ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ওর থেকে বেটার খেলবে, এটা আমরা সবাই জানি। এই নিয়ে কোনো রকম দ্বিমত কেউ করবে না আশা করি। বাট এই হচ্ছে বিষয়, এই কারণটার জন্যই মোহনবাগান দল কিন্তু জেসন কামিন্সকে নিয়ে কিছু করতে পারছেন না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখা যাক কোন প্লেয়ারের ওপর কোপ পড়ে। মোহনবাগান দল এইটুকু নিশ্চিত কোনো রকম স্ট্রাইকার সই করাচ্ছে না, তারা সই করাবে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার। বাট তার মানে কার বদলে তাকে সই করাবে সেটাই এখন দেখার রয়েছে। পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়েও আপডেট তোমাদেরকে শেয়ার করব। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।